আসসালামু আলাইকুম। সূরা আল বাকারার তৃতীয় পর্বে স্বাগতম। দ্বিতীয় পর্বে আয়াত ৫৩ থেকে ১০১ আমরা অতিবাহিত করেছি, যেখানে মহান আল্লাহ ইহুদি সমাজ নিয়ে কথা বলে। সেখানে ইহুদিদের নানা রকম শিরকি কার্যকলাপ এবং অবাধ্যতার কথা বলা হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুলাইমানের রাজত্বে শয়তানেরা যা আবৃত্তি করত তারা তা অনুসরণ করত। অথচ সুলাইমান কুফরি করেনি, বরং শয়তানরাই কুফরি করেছিল। তারা মানুষকে জাদু শিক্ষা দিত, যা বাবেল শহরে হারুত ও মারুত ফেরেশতাদের উপর অবতীর্ণ করা হয়েছিল। আমরা হারুত ও মারুত ছিল পরীক্ষা স্বরূপ, সুতরাং তোমরা কুফরি করো না। এ না বলে তারা হারুত ও মারুত কাউকে শিক্ষা দিত না। তো এই দুজন হতে তারা এ বিষয়ে শিখত, যা স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটায়। অথচ আল্লাহ নির্দেশ ছাড়া তারা কারো কোনো ক্ষতি সাধন করতে পারত না। তারা যা শিক্ষা করত তা তাদের ক্ষতি সাধন করত এবং কোনো উপকারে আসতো না। আর তারা নিশ্চিতভাবে জানতো যে যে কেউ তা জাদুবিদ্যা ক্রয় করে পরকালে তার কোনো অংশ নেই। আর তারা যার পরিবর্তে আত্মা বিক্রয় করেছে তা নিতান্তই জঘন্য। যদি তারা তা জানতো। ইয়াহুদীরা আল্লাহর কিতাব ও তার অঙ্গীকারের কোনো পরোয়া তো করলই না। উপরোক্ত শয়তানের অনুকরণ করে তারা যোগ জাদুর উপর আমল করতে লাগলো। শুধু তাই নয়, বরং তারা এই দাবি করলো যে সুলাইমান আলাইহিস সালাম কোনো নবী ছিলেন না, বরং তিনি ছিলেন একজন জাদুকর এবং জাদুর জোরেই তিনি রাজত্ব করেছেন। নাউজুবিল্লাহ। মহান আল্লাহ বলেন, সুলাইমান আলাইহিস সালাম জাদুর কার্যকলাপ করতেন না, কারণ তা কুফরি। কুফরি কাজের সম্পাদন সুলাইমান আলাইহিস সালাম কিভাবে করতে পারেন? কথিত আছে যে সুলাইমান আলাইহিস সালামের জামানায় জাদুর কার্যকলাপ ব্যাপক হয়ে গিয়েছিল। সুলাইমান আলাইহিস সালাম এই পথ বন্ধ করার জন্য জাদুর কিতাবগুলো সংগ্রহ করে তার আসন অথবা সিংহাসনের নিচে দাফন করে দেন। সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর পর শয়তান ও জাদুকররা ওই কিতাবগুলো বের করে কেবল যে মানুষকে দেখালো তা নয়, বরং তাদেরকে বুঝালো যে সুলাইমান আলাইহিস সালামের রাজশক্তি ও ঐশ্বর্যের উৎস ছিল এই জাদু কার্যকলাপ। আর এরই ভিত্তিতে ওই জালেমরা সুলাইমান আলাইহিস সালামকে কাফের সাব্যস্ত করল। মহান আল্লাহ তারই খণ্ডন করেছেন। সেই যুগে জাদুর ব্যাপক প্রচলন ছিল, যার কারণে লোকেরা নবীদেরকে নাউজুবিল্লাহ জাদুকর ও বিজলিবাজ মনে করত। এই বিভ্রান্তি থেকে মানুষদেরকে রক্ষা করার জন্য এবং পরীক্ষা স্বরূপ মহান আল্লাহ ফেরেশতাদ্বয়কে নাজিল করেন। দ্বিতীয় উদ্দেশ্য সম্ভবত বানি ইসরাইলের চারিত্রিক অধঃপতনের প্রতি ইঙ্গিত করা, যে তারা কিভাবে ফেরেশতাদ্বয়ের পিছনে পড়েছিল জাদু শিক্ষার জন্য। এই কথা পরিষ্কার করে বলে দেওয়া সত্ত্বেও জাদু হচ্ছে কুফরি। আমরা পরীক্ষার জন্য এসেছি। তারা জাদুবিদ্যা অর্জনের জন্য একেবারে ঝাঁপিয়ে পড়েছিল। যদি তারা বিশ্বাস করত এবং সদাচারী হতো, তবে নিশ্চয়ই আল্লাহর কাছে উত্তম পুরস্কার পেত, যদি তারা তা জানত। হে বিশ্বাসীগণ, তোমরা মুহাম্মাদের দৃষ্টি আকর্ষণের জন্য তাকে রয়না বলো না, বরং উনজুর না বলো এবং তার নির্দেশ শুনে নাও। আর অবিশ্বাসীদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি। রয়না একটি আরবি শব্দ, যার মাধ্যমে কাফিররা বাজেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো, হাতের দিকে দৃষ্টি আকর্ষণ করো। তাই মহান আল্লাহ উনজুর না বলতে বলে।
এই থেকে প্রথমে একটি বিষয় জানা গেল যে এমন শব্দ বস্তু যার মধ্যে দোষ ও অপমানকর অর্থের আভাস পর্যন্ত থাকবে আদব ও সম্মানার্থে এবং বেয়াদবির ছিদ্রপথ বন্ধ করতে তার ব্যবহার ঠিক নয়। আর দ্বিতীয়ত যে বিষয় প্রমাণিত হয় তা হলো কথা ও কাজে কাফেরদের সাদৃশ্য গ্রহণ করা থেকে দূরে থাকা জরুরি। গ্রন্থধারী ইহুদি ও খ্রিস্টানদের মধ্যে যারা সত্য প্রত্যাখ্যান করেছে এবং অংশীবাদীগণ এটা চায় না যে তোমাদের প্রতিপালকের নিকট থেকে তোমাদের প্রতি কোনো কল্যাণ অবতীর্ণ করা হোক, অথচ আল্লাহ যাকে ইচ্ছা বিশেষভাবে আপন দয়ায় পাত্ররূপে মনোনীত করেন এবং আল্লাহ মহা অনুগ্রহশীল। আমি কোনো আয়াত রহিত করলে অথবা ফুরিয়ে দিলে তা থেকে উত্তম কিংবা তার সমতুল্য কোনো আয়াত আনয়ন করে তুমি কি জানো না যে আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান? আদম আলাইহিসসালামের যুগে সহদয় ভাই বোনের আপসে বিবাহ বৈধ ছিল, পরবর্তীকালে তা হারাম করা হয়। এইভাবে কোরআনে আল্লাহ কিছু বিধানকে রহিত করে তার পরিবর্তে নতুন বিধান অবতীর্ণ করেছেন। ইয়াহুদীরা তাওরাতের বাক্য রহিত হওয়াকে অসম্ভব মনে করত, ফলে কোরআনের কিছু আয়াত রহিত হওয়ার কারণে তার উপর আপত্তি উপস্থাপন করল। মহান আল্লাহ তাদের খণ্ডন করে বলেন, জমিন ও আসমানের রাজত্ব তারই হাতে, তিনি যা উচিত মনে করেন তাই করেন। যে সময় যে বিধান লক্ষ্য ও কৌশলের দিক দিয়ে উপযুক্ত মনে করেন সেটাকেই তিনি বহাল করেন এবং যেটাকে চান রহিত ঘোষণা করেন। এটা তার মহাশক্তির এক নিদর্শন। তুমি কি জানো না যে আকাশমণ্ডলীয় পৃথিবীর সার্বভৌমত্ব একমাত্র আল্লাহরই, আর আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক নেই এবং সাহায্যকারীও নেই। তোমরা কি রাসূলকে সেরূপ প্রশ্ন করতে চাও যেরূপ পূর্বে মূসাকে করা হয়েছিল, এবং যে বিশ্বাসের পরিবর্তে অবিশ্বাসকে গ্রহণ করে নিশ্চিতভাবে সে সঠিক পথ হারায়। মুসলিমদেরকে সতর্ক করা হচ্ছে যে তোমরা ইহুদীদের মতো নিজেদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবদ্ধতামূলক অপ্রয়োজনীয় প্রশ্ন করো না, কারণ এতে কুফরির আশঙ্কা আছে। হিংসামূলক মনোভাববশত তাদের নিকট সত্য প্রকাশিত হওয়ার পরও গ্রন্থধারীদের মধ্যে অনেকেই আকাঙ্ক্ষা করে যে বিশ্বাসের পর আবার যদি অবিশ্বাস রূপে ফিরে যেতে পারত। সুতরাং তোমরা ক্ষমা করে উপেক্ষা করো যতক্ষণ না আল্লাহ কোনো নির্দেশ দেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। আর তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, আর উত্তম কাজের মাধ্যমে নিজের জন্য যা কিছু পূর্বে প্রেরণ করবে তা আল্লাহর নিকট প্রাপ্ত হবে। তোমরা যা করো নিশ্চয়ই আল্লাহ তার সম্যক দ্রষ্টা। ইহুদীদের যেহেতু ইসলাম ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হিংসা ও বিদ্বেষ ছিল, তাই তারা মুসলিমদেরকে ইসলাম থেকে দূরে রাখার জন্য প্রচেষ্টা চালাতো। সুতরাং এখানে মুসলিমদেরকে বলা হচ্ছে যে তোমরা ধৈর্য ও উপেক্ষার পথ অবলম্বন করো এবং ইসলামের বিধিবিধান ও ফরজ কাজগুলো পালন করো যা নির্দেশ তোমাদেরকে দেওয়া হয়েছে। তারা বলে ইহুদি বা খ্রিস্টান ছাড়া অন্য কেউ কখনো বেহেশতে প্রবেশ করবে না, এ তাদের মিথ্যা আশা। যদি তোমরা সত্যবাদী হও
তাহলে এই কথার সত্যতার প্রমাণ উপস্থিত করো। এখানে আহলে কিতাবদের অহংকার ও তাদের সেই আত্মপ্রবঞ্চনার কথাকে আবারও তুলে ধরা হচ্ছে, যাতে তারা লিপ্ত ছিল। আল্লাহ তাআলা বলেন, এটা কেবল ওদের মনের বাসনা, এই ব্যাপারে কোনো দলিল তাদের কাছে নেই। অবশ্যই যে ব্যক্তি আল্লাহর নিকট বিশুদ্ধ চিত্তে আত্মসমর্পণ করে, তার প্রতিদান তার প্রতিপালকের কাছে রয়েছে এবং তাদের কোনো ভয় নেই ও তারা দুঃখিত হবে না। আমল গৃহীত হওয়ার জন্য এই দুটি হলো মৌলিক শর্ত। আখিরাতের মুক্তি এই মৌলিক নীতি অনুযায়ী গৃহীত নেক আমলের উপর নির্ভরশীল। কেবল আশা ও কামনা করতে এই মুক্তি পাওয়া যাবে না। ইয়াহুদিরা বলে খ্রিস্টানদের কোনো ধর্মীয় ভিত্তি নেই এবং খ্রিস্টানরা বলে ইহুদিদের কোনো ধর্মীয় ভিত্তি নেই, অথচ তারা কিতাব পাঠ করে। এভাবে যারা অজ্ঞ তারাও অনুরূপ কথা বলে থাকে। সুতরাং যে বিষয়ে তাদের মতভেদ আছে, শেষ বিচারের দিন আল্লাহ তার মীমাংসা করবেন। ইয়াহুদিরা তাওরাত পাঠ করত, তাতে মুসা আলাইহিস সালামের জবানে ঈসা আলাইহিস সালামের সত্যতা বিদ্যমান। তা সত্ত্বেও ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে অস্বীকার করত। খ্রিস্টানদের কাছে ইনজিল বিদ্যমান, তাতে মুসা আলাইহিস সালাম এবং তাওরাত যে আল্লাহর পক্ষ হতে আগত সেই কথার সত্যায়ন রয়েছে। তা সত্ত্বেও এরা ইহুদিদেরকে কাফির মনে করে। আর তার চেয়ে অধিক জালেম কে, যে আল্লাহর মসজিদ সমেত তার নাম স্মরণ করা থেকে বাধা প্রদান করে এবং তা বিরান করতে চেষ্টা করে। তাদের তো উচিত ছিল ভীত হয়ে তাতে প্রবেশ করা। তাদের জন্য দুনিয়ায় রয়েছে লাঞ্ছনা আর আখিরাতে তাদের জন্য রয়েছে মহাযাব। যারা মসজিদে আল্লাহর জিকির করতে বাধা দান করেছিল তারা কারা? তাদের ব্যাপারে মুফাসসিরদের দুইটি মত রয়েছে। এ থেকে খ্রিস্টানদের বোঝানো হয়েছে যারা রোম সম্রাটের সাথে সাথ দিয়ে ইহুদিদেরকে বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়তে বাধা দিয়েছিল এবং তার বিনাশ সাধনে অংশ নিয়েছিল। ইবনে জাবির তাবারি এই মতকে পছন্দ করেছেন, কিন্তু হাফেজ ইবনে কাসির এই মতের বিরোধিতা করে বলেন, এ থেকে মক্কার মুশরিকদের বোঝানো হয়েছে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদেরকে মক্কা থেকে বের হতে বাধ্য করেছিল এবং কাবা শরীফে মুসলিমদেরকে ইবাদত করতে বাধা দিয়েছিল। আবার হুদায়বিয়া সন্ধির সময় এই একই আচরণের পুনরাবৃত্তি করে বলেছিল যে আমরা আমাদের পূর্বপুরুষদের হত্যাকারীদেরকে মক্কায় প্রবেশ করতে দেব না, অথচ কাবা শরীফে ইবাদত করতে বাধা দেওয়ার অনুমতির প্রচলন ছিল না। পূর্ব ও পশ্চিম সব দিক আল্লাহরই, সুতরাং যে দিকে মুখ ফেরাও সেই দিকে আল্লাহর দিক। নিশ্চয়ই আল্লাহ সর্বাধিক পরিবেষ্টনকারী, সর্বজ্ঞ। হিজরতের পর মুসলিমরা বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়ত, তবে এ নিয়ে তাদের মনে ব্যথা ছিল। ঠিক সেই সময় এই আয়াত অবতীর্ণ হয়। কেউ বলেন এই আয়াত তখন অবতীর্ণ হয়েছিল যখন বাইতুল মুকাদ্দাস থেকে পুনরায় কাবার দিকে মুখ করে নামাজ পড়ার নির্দেশ হয় এবং এই ব্যাপারে ইহুদিরা বিভিন্ন রকমের মন্তব্য করে। আবার কেউ বলেছে এর অবতীর্ণ হওয়ার কারণ হলো সফরকালে বহনের উপর নফল নামাজ পড়ার অনুমতি দান, অর্থাৎ সওয়ারির মুখ যে দিকেই থাকুক না কেন সেই দিক মুখ করেই নামাজ পড়া যাবে।
কখনো কয়েকটি কারণে গোত্রে জামায়াত হয়ে যায় এবং সেই সমস্ত কারণেই বিধান বর্ণনায় একটি আয়াত নাজিল হয়ে থাকে। আর তখন এক শ্রেণীর আয়াত অবতীর্ণ হওয়ার কারণে বর্ণনার পশ্চাতে একাধিক বর্ণনা বর্ণিত হয়। কোনো বর্ণনায় একটি কারণ তুলে ধরা হয়, আবার অপর এক বর্ণনায় অন্য একটি কারণ তুলে ধরা হয়। আলোচ্য আয়াতটি সেই শ্রেণীভুক্ত। তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, তিনি পবিত্র, বরং আকাশমণ্ডলীয় পৃথিবীর যা কিছু আছে সব আল্লাহরই, সবকিছু তারই একান্ত অনুগত। তিনি আসমানসমূহ ও জমিনের স্রষ্টা, আর যখন তিনি কোনো বিষয়ে সিদ্ধান্ত নেন তখন কেবল বলেন হও, ফলে তা হয়ে যায়। অর্থাৎ তিনি সে আল্লাহ যিনি আসমান ও জমিনের প্রতিটি জিনিসের মালিক, প্রত্যেকটি জিনিস তার অনুগত। আসমান ও জমিনকে কোনো নমুনা ছাড়াই তিনি সৃষ্টি করেছেন। এছাড়াও তিনি যা করতে চান তার জন্য কেবল কুন মানে হও বলে। এই শব্দগুলোই তার জন্য যথেষ্ট হয়। এমন চুমান সত্তার আবার সন্তানাদির প্রয়োজন হয় কি? যারা মূর্খ তারা বলে আল্লাহ আমাদের সঙ্গে কথা বলেন না কেন, কিংবা কোনো নিদর্শন আমাদের নিকট আসে না কেন। এইভাবে তাদের পূর্ববর্তীরাও তাদের অনুরূপ কথা বলত। তাদের অন্তরগুলি পরস্পর সদৃশ্যপূর্ণ। নিশ্চয়ই আমি প্রত্যেক বিশ্বাসীদের জন্য নির্দেশনাবলী সুস্পষ্টভাবে বিবৃত করেছি। এই আয়াতের উদ্দিষ্ট হল আরবের সেই মুশরিকগণ যারা ইয়াহুদীদের মতো দাবি করেছিল যে আল্লাহ তাআলা আমাদের সাথে সরাসরি কথা বলেন না কেন, অথবা কোনো বড় নিদর্শন দেখান না কেন, যা দেখে আমরা মুসলিম হয়ে যাব। আমি তোমাকে সত্যসহ সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি। জাহান্নামীদের সম্পর্কে তোমাকে কোনো প্রশ্ন করা হবে না। ইহুদি ও খ্রিস্টানরা তোমার প্রতি কখনো সন্তুষ্ট হবে না যতক্ষণ না তুমি তাদের ধর্মদর্শন অনুসরণ করো। বলো আল্লাহর পথই হলো প্রকৃত পথ নির্দেশ। তোমার নিকট আগত জ্ঞান প্রাপ্তির পর তুমি যদি তাদের খেয়াল খুশির অনুসরণ করো, তাহলে আল্লাহর বিপক্ষে তোমার কোনো অভিভাবক থাকবে না এবং সাহায্যকারীও থাকবে না। এখানে ধমকি দেওয়া হচ্ছে যে যদি জ্ঞান আসার পরও তুমি ওই শ্রেণীর লোকদের কেবল সন্তুষ্ট করার জন্য তাদের অনুগত করো, তাহলে তোমার কোনো সাহায্যকারী থাকবে না। এখানে আসলে উম্মতে মুহাম্মাদিয়াকে শিক্ষা দেওয়া হচ্ছে যে বিলাতি ও ভ্রষ্ট লোকদের সন্তুষ্ট লাভের জন্য তারা যেন এমন কাজ না করে এবং কোনো দিনই ব্যাপারে তো সামর্থ্য ও তার অযথা অপেক্ষা না করে। আমি যাদেরকে কিতাব দান করেছি তারা যথাযথভাবে তা পাঠ করে, তারাই তাতে বিশ্বাস করে, আর যারা অমান্য করে তারাই হবে ক্ষতিগ্রস্ত। আহলে কিতাবের অযোগ্য উত্তরসূরি নিকৃষ্ট চরিত্র ও কর্মকাণ্ডের প্রয়োজনীয় আলোচনার পর তাদের মধ্যে যে কিছু সৎ ও উন্নত চরিত্রের লোক ছিল, এই আয়াতে তাদের গুণাবলী এবং তারা যে মুমিন ছিল সেই সংবাদ দেওয়া হচ্ছে। এদের মধ্যে আব্দুল্লাহ বিন সালাম এবং আরো কিছু অন্য লোক ছিলেন। ইয়াহুদীদের মধ্যে থেকে এদের ইসলাম কবুল করার তৌফিক হয়েছিল। আহলে কিতাবদের মধ্যে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর ঈমান আনবে না, সে জাহান্নামে যাবে।
যেমন সহিহ হাদিসে বর্ণিত। হে বনী ইসরাইল, তোমরা আমার নিয়ামতকে স্মরণ করো যা আমি তোমাদেরকে দিয়েছি, আর নিশ্চয়ই আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি সৃষ্টিকুলের ওপর। তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো উপকারে আসবে না, কারো নিকট কোনো ক্ষতিপূরণ গৃহীত হবে না, কোনো সুপারিশ কারো পক্ষে লাভজনক হবে না এবং তারা কোনো সাহায্য পাবে না। যখন ইব্রাহিমকে তার প্রতিপালক কয়েকটি বাক্য দ্বারা পরীক্ষা করেছিলেন, সুতরাং সে তা পূরণ করেছিল। তিনি বললেন, আমি তোমাকে মানব জাতির নেতা করব। সে বলল, আমার বংশগণের মধ্যে হতেও। তিনি বললেন, আমার প্রতিশ্রুতি সীমা লঙ্ঘনকারীদের প্রতি প্রযোজ্য নয়। কয়েকটি বাক্য বলতে শরীয়তের বিধিবিধান, হজের নিয়ম পদ্ধতি, পুত্র তবে, হিজরত এবং নম্রদের আগুন ইত্যাদি সহ সমস্ত পরীক্ষা যার সম্মুখীন ইব্রাহিম আলাইহিসসালাম হয়েছিলেন এবং তিনি তাতে সফলকাম হয়েছিলেন। আর এই বিনিময়ে তাকে এমন আসমানের জন্য নেতা সম্মানিত করা হয়েছে। তাই কেবল মুসলিমই নয়, বরং ইহুদি, খ্রিস্টান, এমনকি আরবের মসজিদের মাঝেও তার ব্যক্তিত্ব বড়ই মর্যাদাপূর্ণ এবং তাকে সকলের নেতা মানা ও জানা হয়। যে নবী আল্লাহ প্রেরণ করেছেন, ইব্রাহিম আলাইহিসসালাম এর সন্তানদের মধ্যে থেকে করেছেন এবং তারপর যে কিতাবই তিনি নাজিল করেছেন তাও তার সন্তানদের মধ্যে থেকেই কারো উপর নাজিল করেছেন। ইব্রাহিম আলাইহিসসালামের ব্যক্তিত্ব এত উচ্চ এবং আল্লাহর নিকট তার এত বড় মর্যাদা থাকা সত্ত্বেও তার সন্তানদের মধ্যে যারা অযোগ্য, সালিম ও মুশরিক হবে তাদেরকে হতভাগ্য ও বঞ্চিত হওয়া থেকে কেউ রক্ষা করতে পারে না। কেউ নবীর বংশে জন্মগ্রহণ করলেই যে তার গুরুত্ব থাকবে, এখানে এ ধারণার মূল আল্লাহ কেটে দিয়েছেন। যদি ঈমান ও নেক আমল না থাকে তাহলে পীরের বেটা ও রাজার বেটা হলেও আল্লাহর নিকট তার কি কোনো মূল্য থাকবে? এবং সেই সময়কে স্মরণ করো যখন কাবা গৃহকে মানবজাতির সম্মিলন ক্ষেত্র ও নিরাপদ স্থল করেছিলাম এবং বলেছিলাম, তোমরা মাকাম ইব্রাহিম মানে ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাকেই নামাজের জায়গা রূপে গ্রহণ করো। আর আমি ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ করলাম যে তোমরা আমার গৃহকে তাওয়াফকারী, তেকাফকারী ও রুকু সিজদাকারীর জন্য পবিত্র রাখবে। এখানে বাইতুল্লাহর দুইটি বৈশিষ্ট্য মহান আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এক, যে একবার বাইতুল্লাহর জিয়ারতে ধ্যান হয় আরো একাধিকবার আসার জন্য তার মন ব্যাকুল হয়ে থাকে। এটা এমন স্বপৃহা যা কখনো মিটে না, বরং দিন দিন তা বৃদ্ধি পায়। দুই, নিরাপদ স্থল, অর্থাৎ এখানে কোনো শত্রুর ভয়ও থাকে না। ইসলাম তার এই মর্যাদা ও পবিত্রতাকে কেবল অবশিষ্টই রাখল না, বরং আরো তাগিদ ও প্রসার করল। মাকামে ইব্রাহিম বলতে সেই পাথরকে বোঝায় যার উপর দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিসসালাম কাবা শরীফ নির্মাণ করেছিলেন। এই পাথরের উপর তার পায়ের চিহ্ন আছে। বর্তমানে এই পাথরকে কাঁচ দিয়ে ঘিরে সুরক্ষিত করে দেওয়া হয়েছে। তাওয়াফের সময় প্রত্যেক হজ ও উমরা আদায়কারী সহজেই এটাকে দেখতে পারে। তাওয়াফ সমাপ্ত করে এর পশ্চাতে 2 রাকাত নামাজ পড়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্মরণ করো যখন ইব্রাহিম বলেছিল, হে আমার প্রতিপালক, মক্কাকে নিরাপদ শহর করো।
আর এর অধিবাসীদের মধ্যে যারা আল্লাহ ও পরকালে বিশ্বাস করবে তাদের রুজিরূপে ফলমূল দান করো। তিনি বললেন, যে কেউ অবিশ্বাস করবে তাকে আমি কিছুকালের জন্য জীবন উপভোগ করতে দিব, অতঃপর তাকে দোজখের শাস্তি ভোগ করতে বাধ্য করব, আর তা কত নিকৃষ্ট বাসস্থান। মহান আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া কবুল করেন। এই শহর এখন নিরাপত্তার কেন্দ্র এবং অনাবাদ ভূমি হওয়া সত্ত্বেও সারা পৃথিবীর ফলমূল এবং সব রকমের শস্যাদি এমন পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় যে তা দেখে মানুষ হতবাক হয়। যখন ইব্রাহিম ও ইসমাইল কাবা গৃহের ভিত্তি স্থাপন করছিল, হে আমাদের প্রতিপালক, আমাদের এই কাজ গ্রহণ করো, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞাতা। হে আমাদের প্রতিপালক, আমাদের উভয়কে একান্ত অনুগত করো এবং আমাদের বংশধর হতে তোমার অনুগত একটি সম্প্রদায় সৃষ্টি করো। আমাদের হজ উপাসনার নিয়ম পদ্ধতি দেখিয়ে দাও এবং আমাদের ক্ষমা করো, তুমি অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু। হে আমাদের প্রতিপালক, আয়াতদের মধ্যে থেকে তাদের কাছে এক রাসূল প্রেরণ করো, যে তোমার আয়াতসমূহ তাদের নিকট আবৃত্তি করবে, তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দিবে এবং তাদেরকে পবিত্র করবে। নিশ্চয়ই তুমি পরাক্রমশীল প্রজ্ঞাময়। এটা ইব্রাহিম আলাইহিসসালামের শেষ দোয়া। তার এই দোয়া আল্লাহ কবুল করেন এবং ইসমাইল আলাইহিসসালাম এর সন্তানদের মধ্যে থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেন। আর এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি হলাম আমার পিতা ইব্রাহিম আলাইহিসসালাম এর দোয়া, ঈসা আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ এবং আমার জননীর স্বপ্ন। যে নিজেকে নির্বোধ করেছে সে ছাড়া ইব্রাহিমের ধর্মাদেশ হতে কে বিমুখ হতে পারে। পৃথিবীতে তাকে আমি মনোনীত করেছি, পরকালেও সে সৎ কর্মপরায়ণদের অন্যতম। এখানে মহান আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামের মর্যাদা ও তার বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, যা তিনি তাকে দুনিয়া ও আখিরাতে দান করেছেন, এবং এই কথা পরিষ্কার করে দিচ্ছেন যে ইব্রাহিম আলাইহিসসালামের ধর্ম থেকে মুখ ফিরিয়ে নেওয়া বোকামি ছাড়া আর কিছুই নয়। কোনো জ্ঞানী জন থেকে এটা কল্পনা করা যায় না। তার প্রতিপালক যখন তাকে বলেছিলেন আত্মসমর্পণ করো, সে বলেছিল, বিশ্বজগতের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করলাম। এই মহত্ব ও মর্যাদা তিনি লাভ করেছিলেন যেহেতু তিনি দৃষ্টান্তহীন অনুসরণ ও অনুগত্যের নমুনা পেশ করেছিলেন। ইব্রাহিম ও ইয়াকুব এই সম্বন্ধে তাদের পুত্রগণকে নির্দেশ দিয়েছিলেন, হে পুত্রগণ, আল্লাহ তোমাদের জন্য দ্বীনকে মানে ইসলাম ধর্মকে মনোনীত করেছেন। সুতরাং আত্মসমর্পণকারী মানে মুসলিম না হয়ে তোমরা অবশ্যই মৃত্যুবরণ করো না। ইব্রাহিম ও ইয়াকুব আলাইহিসসালাম স্ত্রী ও সন্তানদেরকে যে দ্বীনের ওসিয়ত করেছেন তা হলো ইসলাম, ইয়াহুদি ধর্ম নয়। আর এই কথাটা যেরূপ পরিষ্কার করে দেওয়া হয়েছে, অনুরূপ কোরআন কারিমের অন্যান্য স্থানে তার আলোচনা আসবে ইনশাআল্লাহ। ইয়াকুবের নিকট যখন মৃত্যু এসেছিল তোমরা কি তখন উপস্থিত ছিলে? সে যখন নিজ পুত্রগণকে জিজ্ঞেস করেছিল, আমার মৃত্যুর পর তোমরা কিসের উপাসনা করবে? তারা তখন বলেছিল, আমরা আপনার উপাস্য ও আপনার পিতৃপুরুষ ইব্রাহিম
ইসমাইল ও ইসাকের সেই অদ্বিতীয় উপাস্যের উপাসনা করব, আর আমরা তার কাছে আত্মসমর্পণকারী। ইহুদীদেরকে শাসানো হচ্ছে যে তোমরা যে দাবি করো ইব্রাহিম ও ইয়াকুব আলাইহিস সালাম তাদের সন্তানদেরকে ইহুদি ধর্মের উপর থাকার ওসিয়ত করে গেছেন, এই ওসিয়ত করার সময় তোমরা কি উপস্থিত ছিলে নাকি? উত্তরে যদি তারা হ্যাঁ উপস্থিত ছিলাম বলে, তাহলে তা মিথ্যা ও অপবাদ হবে। আর যদি না উপস্থিত ছিলাম না বলে, তাহলে তাদের দাবি মিথ্যা প্রমাণিত হবে। কারণ তারা যে দিন ওসিয়ত করেছিলেন তা ছিল ইসলাম। ইহুদি, খ্রিস্টান বা মূর্তি পূজার ধর্ম নয়, সমস্ত নবীদের ধর্মই ছিল ইসলাম। যদিও শরীয়ত ও কর্মপদ্ধতির মধ্যে কিছু পার্থক্য ছিল, এটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভাষায় এভাবে বর্ণনা করেছেন, নবীগণ একে অপরের বৈমাত্রেয় ভাই। তাদের মা ভিন্ন ভিন্ন, কিন্তু বাপ মানে হচ্ছে তিন, এক। সেই উম্মত মানে দলগত হয়ে গিয়েছে, তারা যা অর্জন করেছে তাদের, তোমরা যা অর্জন করেছ তা তোমাদের, আর তারা যা করত সেই সম্বন্ধে তোমাদেরকে কোনো প্রশ্ন করা হবে না। এই কথা ইহুদীদেরকে বলা হচ্ছে যে তোমাদের পূর্বপুরুষদের মধ্যে যারা আম্বিয়া ও সত্ত্বক ছিলেন তাদের সাথে সম্পর্ক জুড়ে তোমাদের কোনো লাভ নেই। তারা যা কিছু করেছেন তার ফল তারাই পাবেন, তোমরা পাবে না। আর তোমরা তোমাদের কৃতকর্মের ফল পাবে। এ থেকে জানা গেল যে পূর্বপুরুষদের নেকির ওপর ভরসা করা ভুল। আসল জিনিস হলো ঈমান ও নেক আমল। পূর্বের পুণ্যবান ব্যক্তিদের এটাই ছিল পুঁজি, এবং কিয়ামত পর্যন্ত আগত মানুষদের মুক্তির একমাত্র ওসিলা বা মাধ্যম এটাই। তারা বলে ইহুদি বা খ্রিস্টান হও, সঠিক পথ পাবে। বলো বরং একনিষ্ঠ হয়ে আমরা ইব্রাহিমের ধর্মাদেশ অনুসরণ করব। আর সে অংশীবাদীদের অন্তর্ভুক্ত ছিল না। তোমরা বলো, আমরা আল্লাহতে বিশ্বাস করি এবং যা আমাদের প্রতি এবং ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার বংশগণের প্রতি অবতীর্ণ করা হয়েছে, এবং যা মুসা ও ঈসাকে প্রদান করা হয়েছে, এবং যা অন্যান্য নবীগণ তাদের প্রতিপালকের নিকট থেকে প্রদত্ত হয়েছে তাতেও বিশ্বাস করি। আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না এবং আমরা তার কাছে আত্মসমর্পণকারী। অর্থাৎ ঈমান হলো এই যে সমস্ত নবীগণ আল্লাহ কর্তৃক যা কিছু পেয়েছেন বা যা কিছু তাদের ওপর অবতীর্ণ হয়েছে সে সবের ওপর ঈমান আনা, কোনো কিতাব ও রাসূলকে অস্বীকার না করা, কোনো এক কিতাব বা নবীকে মেনে নেওয়া এবং কোন নবীকে অস্বীকার করা হলো নবীদের মধ্যে পার্থক্য সূচিত করা, যা ইসলামে বৈধ নয়। অবশ্য আমল এখন কেবল পবিত্র কুরআনের বিধান অনুযায়ী হবে, পূর্বের কিতাবে লিখিত কথা অনুযায়ী হবে না, কেননা তা প্রথমত তার আসল অবস্থায় অবিকৃত নেই, দ্বিতীয়ত পবিত্র কুরআন সেগুলোকে রহিত করে দিয়েছে। তোমরা যাতে বিশ্বাস করেছ তারা যদি সেরূপ বিশ্বাস করে তাহলে নিশ্চয় তারা সুপথ পাবে, আর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে তারা নিশ্চয়ই বিরুদ্ধভাবাপন্ন। সুতরাং তাদের বিরুদ্ধে তোমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আনহুগণ কুরআনে উল্লিখিত এই নিয়মে ঈমান এনেছিল। এর জন্যই তাদের দৃষ্টান্ত পেশ করে বলা হচ্ছে, তারা যদি ওইভাবে ঈমান আনে যেভাবে হে সাহাবাগণ তোমরা ঈমান এনেছ,
তাহলে অবশ্যই তারা হিদায়াত লাভ করবে। কিন্তু তারা যদি হঠকারিতা ও বিরোধিতার পথ অবলম্বন করে তবে তাতে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। তাদের চক্রান্ত সমূহ তোমার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ তাদের জন্য তোমার পক্ষ হতে আল্লাহ যথেষ্ট। বলো, আমরা আল্লাহর রং গ্রহণ করলাম, আর রঙের দিক দিয়ে আল্লাহর চেয়ে কে অধিক সুন্দর, আর আমরা তারই ইবাদতকারী। খ্রিস্টানদের কাছে এক প্রকার হলুদ রঙের পানি থাকে, যা প্রত্যেক খ্রিস্টান শিশুকে এবং প্রত্যেক সেই ব্যক্তিকে পান করানো হয় যাকে খ্রিস্টান বানানোর উদ্দেশ্য হয়। এই অনুষ্ঠানের নাম তাদের নিকট ব্যাপটিজম, মানে পবিত্র পানি দ্বারা অভিষিঞ্চিত করে খ্রিস্ট ধর্মের দীক্ষা দানোৎসব। এটা তাদের নিকট অত্যধিক জরুরি ব্যাপার। এছাড়া তারা কাউকে পবিত্র গণ্য করে না। মহান আল্লাহ তাদের এই বিশ্বাস খণ্ডন করে বলেন, আসল রং তো আল্লাহর রং, এর চেয়ে উত্তম কোনো রং নেই। আর আল্লাহর রঙের তাৎপর্য হলো প্রাকৃতিক ধর্ম ইসলাম, যার প্রতি প্রত্যেক নবী নিজ নিজ যুগে সব উম্মতকে আহ্বান করেছেন, যা ছিল তাওহীদের আহ্বান। বলো, আল্লাহ সম্বন্ধে তোমরা কি আমাদের সঙ্গে বিতর্কে লিপ্ত হতে চাও? অথচ তিনি আমাদের প্রতিপালক এবং তোমাদেরও প্রতিপালক। আমাদের কর্ম আমাদের এবং তোমাদের কর্ম তোমাদের জন্য, আর আমরা তার প্রতি অকপট। তোমরা কি এই কারণে আমাদের সাথে বিপদে লিপ্ত যে আমরা এক আল্লাহর ইবাদত করি, তারই জন্য নিষ্ঠা ও আনুগত্যের উদ্যম রাখি, তার আদেশগুলি পালন করি এবং নিষেধাজ্ঞা থেকে বিরত থাকি, অথচ তিনি কেবল আমাদের প্রতিপালক তা নয়, বরং তিনি তোমাদেরও প্রতিপালক। তোমাদেরকেও তার সাথে ওইরূপ আচরণ করা দরকার যেরূপ আমরা করি। তোমরা যদি এমনটি না করো তবে তোমাদের জন্য তোমাদের কর্ম এবং আমাদের জন্য আমাদের কর্ম, আমরা তো তার জন্য নিষ্ঠার সাথে আমল করার প্রতি যত্নবান। তোমরা কি বলো যে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার বংশগণ ইহুদি বা খ্রিস্টান ছিল? বলো, তোমরা কি বেশি জানো না আল্লাহর নিকট থেকে প্রাপ্ত সাক্ষ্য প্রমাণ যে গোপন করে তার অপেক্ষা অধিকতর সীমা লঙ্ঘনকারী আর কে হতে পারে? আর তোমরা যা করো সেই সম্বন্ধে আল্লাহ বেখবর নন। তোমরা বলছো যে ওই সকল আম্বিয়া ও তাদের সন্তানরা ইহুদি অথবা খ্রিস্টান ছিলেন, অথচ মহান আল্লাহ তা খণ্ডন করেছেন। এখন তোমরাই বলো যে আল্লাহ বেশি জানেন না। তোমরা জানো যে এই নবীগণ ইহুদি বা খ্রিস্টান ছিলেন না। অনুরূপ তোমাদের কিতাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিদর্শন বিদ্যমান, কিন্তু এই প্রমাণগুলো লোকদের কাছে গোপন করে তোমরা যে বড় জুলুম করেছ তা আল্লাহর নিকট গুপ্ত নয়। সে এক উম্মত বা দল ছিল যা অতীত হয়ে গেছে, তারা যা অর্জন করেছে তা তাদের, তোমরা যা অর্জন করেছ তা তোমাদের। তারা যা করত সেই সম্বন্ধে তোমরা জিজ্ঞাসিত হবে না। এই আয়াতে আবারও আমলের গুরুত্ব বর্ণনা করে বলা হচ্ছে যে মৃতকদের সাথে সম্পর্ক জুড়ে এবং তাদের উপর ভরসা করে কোনো লাভ নেই। নির্বোধ লোকেরা বলবে যে তারা এই যাবৎ যে কিবলার অনুসরণ করে আসছিল তা হতে কি সে তাদেরকে ফিরিয়ে দিল? বলো, পূর্ব ও পশ্চিম আল্লাহরই, তিনি যাকে ইচ্ছা সরল পথে পরিচালিত করেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনা যান,
তখন প্রায় 16-17 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়েন। তবে তার ইচ্ছা এতটাই হতো যে কাবা শরীফের দিকে মুখ করে নামাজ পড়া হোক, আর এর জন্য তিনি দোয়া করতেন এবং বরাবর আসমানের দিকে দৃষ্টিপাত করতেন। শেষ পর্যন্ত মহান আল্লাহ কিবলা পরিবর্তনের নির্দেশ দিলেন। তা থেকে ইহুদি ও মুনাফিকরা হাঙ্গামা শুরু করে দিল। অথচ নামাজ আল্লাহর এক ইবাদত, আর ইবাদতে আবেদ মানে ইবাদতকারীকে যেভাবে নির্দেশ দেওয়া হয় সেভাবে করতে সে বাধ্য। কাজেই যেদিকে আল্লাহ ফিরিয়ে দিয়েছেন সেদিকে ফিরে যাওয়া তার জন্য জরুরি ছিল। তাছাড়া যে আল্লাহর ইবাদত করা হয় পূর্ব ও পশ্চিম সব দিকই তার, অতএব দিকের কোনো গুরুত্ব নেই। প্রত্যেক দিকেই আল্লাহর ইবাদত হতে পারে, কেবল শর্ত হলো সেই দিকটা নির্বাচন করার নির্দেশ যেন আল্লাহ দিয়ে থাকেন। কিবলা পরিবর্তন করার নির্দেশ আসরের নামাজের সময় এসেছিল। ফলে সর্বপ্রথম আসরের নামাজ কাবা শরীফের দিকে মুখ করে পড়া হয়েছে। এভাবে আমি তোমাদের এক মধ্যপন্থী জাতিরূপে প্রতিষ্ঠিত করেছি, যাতে তোমরা মানব জাতির জন্য সাক্ষী স্বরূপ হতে পারো এবং রাসূলগণ তোমাদের সাক্ষী স্বরূপ হবে। তুমি এই যাবৎ যে কিবলা অনুসরণ করেছিলে তা এই উদ্দেশ্যে প্রতিষ্ঠিত করেছিলাম, যাতে আমি জানতে পারি যে কে রাসূলের অনুসরণ করে এবং কে ফিরে যায়। আল্লাহ যাদেরকে সৎপথে পরিচালিত করেছেন তারা ছাড়া অন্যের কাছে এই পরিবর্তন নিশ্চয়ই কঠিন ব্যাপার। আর আল্লাহ এরূপ নন যে তিনি তোমাদের ঈমান তথা নামাজকে ব্যর্থ করবেন। নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অতি দয়াদ্র, পরম দয়ালু। মহান আল্লাহ বলেন, তোমাদের ওই নামাজগুলো ব্যর্থ হবে না, বরং তোমরা তার পূর্ণ সওয়াব পাবে। আর এখানে নামাজকে বিশ্বাস বা ঈমান বলে আখ্যায়িত করে এই কথা পরিষ্কার করে দেওয়া হয়েছে যে নামাজ ব্যতীত ঈমানের কোনো মূল্য নেই। ঈমান তখনই ঈমান বলে গণ্য হবে যখন নামাজ ও আল্লাহর অন্যান্য বিধান সমূহের যত্ন নেওয়া হবে। আকাশের দিকে তোমার বারংবার মুখ ফেরানোকে আমি প্রায় লক্ষ্য করি, সুতরাং আমি তোমাকে এমন কিবলার দিকে ফিরিয়ে দিব যা তুমি পছন্দ করো। অতএব নামাজে তুমি মসজিদুল হারাম তথা কাবা শরীফের দিকে মুখ ফেরাও। তোমরা যেখানেই থাকো না কেন নামাজে সেই কাবার দিকেই মুখ ফেরাও। আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা নিশ্চিতভাবে জানে এই বিধান তাদের প্রতিপালকের নিকট হতে আগত সত্য। তারা যা করে সেই সম্বন্ধে আল্লাহ উদাসীন নন। আহলে কিতাবদের বিভিন্ন সহিফা সমূহে কাবা শরীফ যে শেষ নবীর কিবলা হবে তার সুস্পষ্ট ইঙ্গিত বিদ্যমান। কাজেই এর সত্যতা সম্পর্কে তাদের নিশ্চিত বিশ্বাস ছিল, কিন্তু তাদের জাতিগত হিংসা ও বিদ্বেষ সত্য গ্রহণের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তুমি যদি তাদের নিকট সমস্ত নিদর্শন পেশ করো তবু তারা তোমার কিবলার অনুসরণ করবে না এবং তুমিও তাদের কিবলার অনুসারী নও। তারাও একে অন্যের কিবলার অনুসারী নয়। তোমার নিকট জ্ঞান আসার পর যদি তুমি তাদের খেয়াল খুশির অনুসরণ করো তাহলে নিশ্চয়ই তুমি সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হবে। কারণ ইহুদীদের বিরোধিতা তো হিংসা ও বিদ্বেষের ভিত্তিতে, যার কারণে প্রমাণাদির কোনো প্রভাব তাদের উপর পড়বে না। প্রভাব সৃষ্টি হওয়ার জন্য অন্তর পরিষ্কার হওয়া আবশ্যক। ইহুদীদের কিবলা হলো বাইতুল মুকাদ্দাসের পাথর যার উপর গম্বুজ নির্মিত আছে, আর খ্রিস্টানদের কিবলা হলো বাইতুল মুকাদ্দিসের পূর্ব দিক।
আহলে কিতাবের এই দুটি দল যখন আপসে একটি কিবলার উপর ঐক্যবদ্ধ নয়, তখন তারা মুসলিমদের নিকট থেকে কিভাবে আশা করে যে তারা মুসলিমরা এই ব্যাপারে তাদের সাথে একমত হবে? আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা তাকে তেমনই চেনে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তেমনই চেনে যেমন তাদের পুত্রগণকে চেনে। কিন্তু তাদের এক দল জেনে শুনে সত্য গোপন করে থাকে। এখানে আহলে কিতাবের একটি দলের সত্যকে গোপন করার অপরাধ সাব্যস্ত করা হচ্ছে, কারণ তাদের মধ্যে একটি দল আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো লোকও ছিল, যারা স্বীয় সত্যতা এবং অভ্যন্তরীণ নির্মলতার কারণে ইসলাম গ্রহণ করে ধন্য হন। সত্য তোমার প্রতিপালকের নিকট সত্যের সমাগত, সুতরাং তুমি সংশয়দের অন্তর্ভুক্ত হয় না। নবীর উপর আল্লাহর পক্ষ থেকে যে বিধানই অবতীর্ণ হয় তা অবশ্যই সত্য, সেই ব্যাপারে সন্দেহ সংশয়ের কোনো অবকাশ নেই। প্রত্যেকের নির্দিষ্ট একটি দিক আছে যার দিকে সে মুখ করে দাঁড়ায়, অতএব তোমরা সৎকর্মের প্রতিযোগিতা করো, আল্লাহ তোমাদের সকলকে একত্র করবেন, আল্লাহ সর্ববিষয়ে পূর্ণ ক্ষমতাবান। মহান আল্লাহ হিদায়াত ও গুমরাহির উভয় পথকে পরিষ্কার করে দিয়েছেন এবং মানুষকে দুটি পথের মধ্যে কোনো একটি নির্বাচন করার জন্য যে স্বাধীনতা দিয়েছেন, এরই ফলে মানুষ ভিন্ন ভিন্ন এমন পথ ও মত অবলম্বন করেছে যা একে অপরের বিপরীত। যদি আল্লাহ চাইতেন তাহলে সবাইকে একই পথে অর্থাৎ সবাইকে হিদায়াতের পথে পরিচালিত করতে পারতেন, কিন্তু এটার স্বাধীনতা ছিনিয়ে না নিয়ে সম্ভব ছিল না, আর স্বাধীনতা দেওয়ার উদ্দেশ্য পরীক্ষা স্বরূপ। অতএব হে মুসলিমগণ, তোমরা সৎ কাজে প্রতিযোগিতামূলক ভাবে অগ্রসর হও, অর্থাৎ নেকি ও সৎ পথে প্রতিষ্ঠিত থাকো। এটাই হলো আল্লাহর ওহী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের পথ, যা থেকে অন্য ধর্মাবলম্বীরা বঞ্চিত। আর যে স্থান হতেই তোমরা বের হও না কেন, মসজিদুল হারাম তথা কাবা শরীফের দিকে মুখ ফেরাও, নিশ্চয়ই তা তোমার প্রতিপালকের নিকট হতে প্রেরিত সত্য। তোমরা যা করছো তার ব্যাপারে আল্লাহ উদাসীন নন। আর তুমি যেখান হতে বের হও না কেন, মসজিদুল হারাম তথা কাবা শরীফের দিকে মুখ ফেরাও, এবং যেখানেই থাকো না কেন সেই কাবার দিকেই মুখ ফেরাও, যাতে তাদের মধ্যে সীমা লঙ্ঘনকারীগণ ছাড়া অন্য কোনো লোক তোমাদের সঙ্গে বিতর্ক না করতে পারে। সুতরাং তোমরা তাদের ভয় করো না, বরং একমাত্র আমাকেই ভয় করো, যাতে আমি আমার অনুগ্রহ তোমাদেরকে পরিপূর্ণরূপে দান করতে পারি এবং যাতে তোমরা সৎ পথে যেতে পারো। কিবলার দিকে মুখ ফিরানোর নির্দেশ 3 বার পুনরাবৃত্তি করা হয়েছে, হয় এর ওপর তাগিদ ও এর গুরুত্ব বর্ণনা করার জন্য, অথবা এই জন্য যে এটা কোনো বিধানকে রহিত ঘোষণা করার প্রথম পরীক্ষা ছিল। তাই মনের মধ্যেকার সন্দেহ, সংশয় ও খুঁতখুঁতে ভাবকে দূর করার জন্য জরুরি ছিল যে তার বারবার পুনরাবৃত্তি করে মানুষের অন্তরে সুদূর করে দেওয়া হোক। আবার এও হতে পারে যে একাধিক কারণের জন্য এরকম বর্ণনা করা হয়েছে। এক কারণ তো এটা ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা আন্তরিক ইচ্ছা ও আশা ছিল, তা বর্ণনা করার জন্য এই কথা বলা হয়েছে। দ্বিতীয় কারণ, প্রত্যেক ধর্মাবলম্বী অথবা তাদের নিজস্ব পৃথক কেন্দ্র কিবলা ছিল, তা বর্ণনা করে এই কথার পুনরাবৃত্তি হয়। তৃতীয় কারণ ছিল বিরোধী পক্ষের অভিযোগসমূহ খণ্ডনের জন্য
তৃতীয়বার তা পুনরুক্ত হয়। আজকের পর্ব এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।